ফখরুলকে চ্যালেঞ্জ করছে, তালিকাটা অবিলম্বে প্রকাশ না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন? সবাই বেশি নাই ওবায়দুল কাদের ভাই, আপনি বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা উচিত। মির্জা ফখরুলের মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা, এখন আপনার দলের মধ্যে ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা মনে করেন না 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আপনারা জোর দখল করে, সংসদ দখল করে 100 দিনের, আজকে উদাহরণ আপনাদের দিতে চাই, 100 দিন পালন করেছেন, উদযাপন করেছেন। এই 100 দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার 100 দিন উদযাপন। তাই আমি বলতে চাই, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছে, চলবে, কারণ আমরা আপনাদের বিরোধী নয়। আমরা আপনাদের সরকার, বাংলাদেশে মানব গরিব মানুষও ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন। আজকে তাদের জন্য আমরা তাদেরকেও সমর্থন করি। যেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের অত্যাচারের বিরোধিতা আমরা করতেই থাকবো, করতেই থাকবো, যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে। প্রিয় ভাইয়েরা, আজকে তাই সরকারকে বলতে চাই, দয়া করেন, অনুগ্রহ করেন, আর এইসব কথা বলে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না। বিএনপি বসে থাকবে না, কোনো কোনো সময় যুদ্ধে পিছিয়ে আসতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একজন নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে। আজকে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে কথা দিয়ে দিতে পারি, আন্দোলনে আমরা পিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। এই অঙ্গীকার আমরা করতে চাই। তাই বলতে চাই, রক্ষা করুন মানুষকে, অত্যাচার থেকে রক্ষা করুন, জেল জুলুম থেকে রক্ষা করুন, কারাবন্দী সকল নেতার মুক্তি দিন। যদি মুক্তি না দেন, ইনশাল্লাহ সময় আসবে, ইতিহাস কথা বলে, যারা 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিন মেরে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন, তারা 2024 সালের ভাই ভাই নির্বাচনে আবার সংসদ তৈরি করে, বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই বাংলাদেশের হবে, বাংলাদেশের নিরীহ মানুষের হবে, যার নেতৃত্ব দিবেন তারেক রহমান। তাই আজকে আপনাদের অনুরোধ, আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলেই বিদায় দিতে চাই। ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে। আজকে যদি বলতে পারেন আপনার সমালোচনা কোনোদিনও করব। আপনি বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা উচিত। মির্জা ফখরুলের মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন? সবাই বেশি নাই ওবায়দুল কাদের ভাই। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা, এখন আপনার দলের মধ্যে ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
নিচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। বাংলাদেশে অত্যাচার কত করবেন, কত শপকে জ্বালিয়ে দেবেন, কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দেবেন। আমার বিরুদ্ধে মামলা 80টার উপরে দেন আপত্তি, কিন্তু কথা দিয়ে গেলাম জাতির এই বিবেকের সামনে আমরা মরি নাই, মরব গণতন্ত্রের বিজয়ের পতাকা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে এনে। খোদা হাফেজ, বাংলাদেশ। ধন্যবাদ।